আপনাদের খুব পছন্দ, তাই না? শাকিব খানের কি পছন্দ না? হ্যাঁ, আমি তো জানি খুবই পছন্দ আপনাদের। একটা মানুষ নিজেকে ভাঙতেছে, এটা অদ্ভুত না? এটা একটা ভালো লাগে না? এবং আমার মনে হয় যে শাকিব ভাইকে দেখে আসলে আরো অনেকের শেখা উচিত। রকস্টার যখন বলবো যে ও মাই গড, শাকিব ভাই লুক সো ইয়াং। আই মিন একটা মানুষ নিজেকে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে প্রতিটা ঈদে মানে এক একটা ভাবে আসতেছে। সো আমি বলবো যে শাকিব খানকে এত ইয়াং লেগেছে, এত সুন্দর লেগেছে, এত চার্মিং লেগেছে। আর বুসু এত সুন্দর করে প্রতিটা কস্টিউম এত সুন্দর হয়েছে, প্রতিটা সিনারিও এত সুন্দর হয়েছে, অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর হয়েছে। এবং এই যে রকস্টার হয়ে ওঠার গল্প, এবং সেখানে সাবিল নূর কাজ করেছে, তারপর মিথিলা কাজ করেছে, সুনিধি কাজ করেছে, আর অনেকে কাজ করেছে। এবং তিনজন মানুষকে তিনভাবে দেখিয়েছে। সো এটা এটা অদ্ভুত সুন্দর। আর শাকিব খান তো বরাবর সবারই খুব ফেভারিট। আমার মনে হয় আপনাদের খুব পছন্দ, তাই না? শাকিব খানের কি পছন্দ না? হ্যাঁ, আমি তো জানি খুবই পছন্দ আপনাদের। কারণ এই যে এত সুন্দর সুন্দর সিনেমা আপনাদেরকে উপহার দিচ্ছে, নতুন নতুন লুক নিয়ে আসছে। সামনে আবার তার সোলজার আসতেছে। আমি তো আসলে ভেরি এক্সাইটেড যে সোলজার উনি আবার কী লুক নিয়ে আসবে, কী করবে। একটা মানুষ প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করছে। সি মানে একটা মানুষ নিজেকে ভাঙতেছে, এটা অদ্ভুত না? এটা একটা ভালো লাগে না? এবং আমার মনে হয় যে শাকিব ভাইকে দেখে আসলে আরও অনেকের শেখা উচিত। এবং এই যে এখন শাকিব খানের সিনেমা আসতেছে, আরিফুল শুভর সিনেমা আসতেছে, তারপর হচ্ছে শরীফুল রাজ, আমাদের শরীফুল রাজ আছে, সিয়াম আছে, আরও অনেকেই আছে। এই যে আরও অনেকগুলো আর্টিস্ট তৈরি হচ্ছে, বা আরও অনেকগুলো আর্টিস্ট ওরা হিরো হয়ে কাজ করছে। তো ইন্ডাস্ট্রি কিন্তু বড় হচ্ছে ভাই, আরও বড় হচ্ছে। আমার মনে হয় এখন সুন্দর সুন্দর নায়িকা হওয়া উচিত, সুন্দর সুন্দর হিরোইনের কাজ করা উচিত, ভালো অভিনেত্রী দরকার। সো আমি আসলে অভিনেত্রী দেখতে চাই আরও এরকম হিরোর পাশে। আল্লাহ, এই যে যেখানে যাই সেখানে আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন যে বড় পর্দায় কবে দেখে, বড় পর্দায়। এই প্রশ্নটা কিন্তু আপনাদের ডিরেক্টরদের করা উচিত, যে ডিরেক্টরদের করা উচিত সামিয়া থেকে আমরা কবে দেখবো বড় পর্দায়। আর অবশ্যই প্রিপারেশন আছে, এবং বড় পর্দার কথা চলছে, সিনেমার কথা চলছে। খুব শীঘ্রই সিনেমাতে হয়তো সবাই দেখবে আমাকে। এটা একটা চমক, চমকটা আসলে আমি আস্তে ধীরে দিতে চাই সবাইকে। আর সবচেয়ে বেশি আমি আসলে ব্লেস যে আমার প্রতিটা ছবির কমেন্টে কিন্তু আমার অডিয়েন্স আমাকে প্রশ্ন করে, আপু আপনাকে দেখতে চাই সিনেমায়, আপু আপনাকে বিগ স্ক্রিনে দেখতে চাই, আপু আর কিছু বসে দেখতে চাই, শারিফুল রাজের সাথে দেখতে চাই। এই যে কমেন্টগুলো করে, এটা আমাকে না এত বেশি ইন্সপায়ার করেছে যে আমার আমার অডিয়েন্স, আমার ফ্যান্স, আমার যারা ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাকে সিনেমা দেখতে চায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে প্রতি রাতে আমি যখন শুটিং শেষ করে বা কাজ শেষ করে আমি যখন বাসায় ফিরে, মা আমাকে বলে যে তোমার সিনেমা কবে আসবে। আমি বলি যে মা হচ্ছে, মানে প্ল্যানিং চলছে, তোমাকে সিনেমা দেখতে চায়, তোমার বাবা তোমাকে সিনেমা দেখতে চায়। সো আই এম রিয়েলি ব্লেস যে আমার বাবা মা আমাকে আসলে সিনেমায় দেখতে চায়। এখন আমি আসলে চিন্তা করছি আমার ডিরেক্টরও আমাকে দেখতে চায় কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমি প্রশ্নটা করতে চাই আমার ডিরেক্টরে কি আমাকে নিয়ে ভাবে বা ভাবছে কিনা, সেটা আসলে আমি ডিরেক্টরকে প্রশ্ন করলাম।